আল্লাহ তাআলা কোরআনের পক্ষে দলিল দিচ্ছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, এই জমিন আমি বানিয়েছি, এই জমিনে চলবে আমার বিধান। সুতরাং কোরআনে কারীম যাওয়া দরকার যেখানে যেখানে, ওই জায়গায় যদি কেউ যেতে বাধা দেয় সে আল্লাহর শত্রু। কথা বোঝার না বোঝার ভান করে আছেন তারা দেখে হাত তুলুন তো। আজ কোরআন আপনি শুধু ঘরের ভেতরে যেতে দেন, মাদ্রাসায় যেতে দেন, খানকায় যেতে দেন, মসজিদে যেতে দেন, কেন কোরআন সংসদে যেতে পারে না? কোরআন বিচারালয়ে যেতে পারে না? কোরআন ইউনিয়ন পরিষদে যেতে পারে না? মন্ত্রণালয়ে যেতে পারে না? যেখানে যেখানে যাওয়ার ইচ্ছা কোরআনের আল্লাহ যেখানে যেখানে নাম দিয়েছে ওখানে নিয়ে যান। সাবধান, বাধা দেবেন না। বাধা দিয়ে ইসরায়েলের নবী জামানায় যে গজল লিখেছিল আল্লাহ কিন্তু এখনো পাঠাতে পারে। আমার কথার অর্থ যারা বুঝেছে আলহামদুলিল্লাহ। আপনি যদি নাও বুঝে ওটা আমার বাংলা বুঝেছে, এই জন্য তো আমি যাই না। ওরা জানে যে কত দূর গেছে। কোরআন শরীফ পড়ানোর বাবা মারা গেছে, আরে বেটা তোর বাবা মরে গেছে এখন পড়ে পারবো কি? তোর বাবা যেখানে যেখানে ছিল ওই জায়গাগুলো যদি কোরআন নিয়ে যেত তাহলে আর পড়া লাগতো না। তোর বাবা কোথায় কোথায় গেছে তুই টের পাস না? তোর বাবা ব্যবসা করেছে, ব্যবসা প্রতিষ্ঠানে কোরআন ছিল না, ওখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে। আজ বিভিন্ন গার্মেন্টস থেকে মেয়েদের কান্নার আওয়াজ আসে। আর এখন ওই শয়তান মরে গেছে বলে কোরআন পড়ে দেন, কোরআন পড়লে আজ আবার মারবে। কত সরকারি প্রতিষ্ঠানের দিকে তাকান, আজ একটা সিট পাওয়ার জন্য অনেক মহিলারা নিজেদের ইজ্জত বিক্রি করে দিচ্ছে। ওখানে যদি কোরআন থাকতো ওখানে মেয়েদের কান্নার আওয়াজ আসতো না। বাবার বয়সী লোক আছে যেন নিচে নামতে পারলাম না, এইটাই চলছে পৃথিবীতে এখন। এই কথা বলেন না কেন? কোরআন যেখানে যেখানে যাওয়া দরকার ওখানে যেতে দেন না, খালি মানুষ মরে গেছে কোরআন পড়ে। আল্লাহর নিদর্শন, আল্লাহর আয়াত, এই নিদর্শন কার? এই আয়াতগুলোকে আমরা বানাবো। আল্লাহর নিদর্শন, আল্লাহর আয়াতে যেখানে ইচ্ছা যাবে কেউ বাধা দিতে পারবে না। কেউ বাধা দিলে বুঝবেন ওটা সালেহ আলাইহিস সালামের জামানার কাফেরদের মতো কাফের। আমাদের সাবধান বাণী উচ্চারণ করা দরকার, সেইটাই আমরা কোরআনের অনুষ্ঠানে করছি। কারণ কি অবস্থায় আপনি নিয়ে যাচ্ছেন ৯৬% মুসলমানের দেশে, বলেন তো এই লোকটা একটা প্রশাসনে চাকরি করার পর যদি ১০ জায়গায় অনুমতি দেওয়া লাগে, সাধারণ মানুষ কোরআন কোথায় নিয়ে যাচ্ছে? আমি কি এখানে মারামারি করার জন্য, ডাকাতি করার জন্য, চুরি করার জন্য ট্রেনিং দিচ্ছি? ৫০,০০০ মানুষ যদি হয়, অন্তত ৫ জন মানুষ যদি দিনের দিকে ফিরে আসে, জীবন সাকসেস। কিয়ামতে মহান আল্লাহ এর আমলনামা দেখাবে, বলবে তুমি হজ করেছো, বলবে জীবনে হজ করার টাকা কোথায় পাবো? না, তাফসীর মাহফিল দিয়েছিলি, সেখানে হজের বয়ান হয়েছিল। উদ্বুদ্ধ হয়ে অনেক টাকাওয়ালা মানুষ হজে গেছে, যাদের হজ কবুল হয়েছে এরকম মানুষের আমলনামা সওয়াব তোমাকে আল্লাহ দিয়ে দিয়েছে। এই নেশায় যেগুলো করছে তারা কম দরকার আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাকে দিনের বেলায় খালি নিয়ে এসে বসে রাখা। লোকটার উদাহরণ দিচ্ছিলাম এমনিতে না, বাস্তবতা যেটা দেখতে পাচ্ছি। আহারে কি চলছে, কোরআন প্রচার করতে গেলে ৯৬% মুসলমানের দেশে যদি এত বাধা আসে, হিন্দুদের দেশে কি হবে বলেন? টের পান না কিলের ওজন দেখে কি করবো? টের পেয়ে গেছি। এই জন্য আল্লাহ লড়াইয়ের কথা বলেছে, টিকে থাকার জন্য তোমাকে ওরা যে আচরণ করেছে ওইভাবে তোমার আচরণ করো, কিন্তু সাবধান, ওলা তা'তাদু শিমালাম কুরবানা। কেউ যদি ১ চড় তোমাকে দেয়, তুমি ১ চড় দিতে পারো অনুরোধ, কিন্তু ২ চড় দিলে আবার অবিচার হয়ে যাবে। কেউ যদি বাড়ি থেকে বের করে দেয়, তোমার বিনা কারণে মামলা দিয়ে ধরিয়ে দেয়, এরকম পরিবেশ আপনি ধরিয়ে দাও, কিন্তু সাবধান, সীমা লঙ্ঘন করা যাবে না। ওরা গাঁদা দিলেন কেন?
জিহাদের ময়দানে গিয়েও যদি কেউ যুদ্ধ করছে, জিহাদ চালাচ্ছে, এমন সময় যদি সীমা লঙ্ঘনের সময় আসে না, সীমা লঙ্ঘন করা যাবে না। এটা খুব খারাপ জিনিস। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে কোরআনে আল্লাহ যে নির্দেশগুলো বেশি দিয়েছেন তার ভিতরে এটা একটা। হে নবী, আমি কিন্তু সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। যারা সীমা লঙ্ঘন করে, ক্রস করে চলে যায় বর্ডার, তাদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। কে বলছে? এ দুনিয়ায় যত মানুষ বিদায় নিয়েছে নিকৃষ্টভাবে, কোরআনে তাদের জীবনে আল্লাহ তুলে দিয়েছে। নূহ নবী আলাইহিস সালাম, কথা বলে না কেন? হযরত নূহ জাতির প্রতি আল্লাহ যে ধ্বংস গজব পাঠিয়েছিলেন, তারা কিন্তু সীমা লঙ্ঘন করেছিল আল্লাহর নবীর দাওয়াত পাওয়ার পরে। হযরত হুদ আলাইহিস সালাম, তার জামানার লোকেরা সীমা লঙ্ঘন করেছিল। হযরত সালেহ আলাইহিস সালাম, তার সীমা লঙ্ঘন করেছিল জাতির লোকেরা। আল্লাহর নিদর্শন আনতে বলেছে, আল্লাহ পাঠিয়েছে, কিন্তু নিদর্শন পাওয়ার পরে দেখার পর মায়ার সীমা লঙ্ঘন করে ফেলেছে। হযরত শুআয়ব আলাইহিস সালামের জামানার লোকেরাও সীমা লঙ্ঘন করেছিল। ওরা কোরআনে আল্লাহ এই ঘটনাগুলো তুলে দিয়েছে খেলা করার জন্য না, শিক্ষা নেওয়ার জন্য। وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُ। একটু ভালো করে শুনবেন, এখানে শিক্ষা। স্মরণ করো সময়ের কথা, যখন আমি সালেহকে, তার বংশ, তার ভাই, তার এলাকার মানুষ যারা ছিল তাদের কাছে পাঠালাম। হযরত সালেহ তিনি আল্লাহর যে আসমানি কিতাবের সময় ছিল সহিফা হাতে নিয়ে বললেন, জাতির লোকেরা, আমি তোমাদেরকে এমন একটা দিনের ভয় দেখাচ্ছি যেই দিনে বেচা কিনা চলবে না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কথাটা স্বীকার করে নাও। কথাটা বলার পরে তারা কিন্তু প্রশ্নের পরে প্রশ্ন তুলেছে, তুমি যদি নবী হও আমাদের মতো মানুষ নিয়ে কেন? ওই জামানার মানুষেরা মনে করতো নবী ছাড়া এরা আমাদের মতো মানুষ হবে না, নবী ছাড়া এরা বিয়ে শাদী করবে না, এরা রাজনীতি করবে না। আজ অনেক মানুষের ভেতরে ওই কাফেরদের ধারণা ঢুকেছে যে মাওলানা ছাড়া এরা কেন বিয়ে শাদী করবে, এরা রাজনীতি করবে। আর এই ধারণা তো কাফেরদের। অবশ্যই তোমাদের পক্ষ, তোমাদের কাছে, তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট দলিল আর প্রমাণ এসে গেছে, তোমরা মেনে নাও। এই যে সহিফা দেখালেন, তারা বলছে এই সহিফা আমরা মানি না, আমরা একটা জিনিস দেখতে চাই, যদি দেখাতে পারেন তাহলে মেনে নেব আপনারে। কি? এই যে বিশাল পাহাড়, এই পাহাড়ের উপরে যে বড় একটা পাথর আছে, ওই পাথরের ভেতর থেকে 10 মাস 10 দিনের গর্ভবতী একটা উটের বাচ্চা বের করে নিয়ে আসা লাগে। নবীরা কোনো বিপদে পড়লে আগে নামাজে যেতেন কিসে? আগে সেজদা দিয়ে বলতেন, আল্লাহ তুমি দেখো আমি কি করব এখন। আর আমরা নবীর উম্মতেরা বিপদে পড়লে আগে মাজারে দৌড়াই। কোন মাজারে না, কোন বাবার কাছে না, কত বড় বিপদ হোক, যত বড় বিপদ হোক, আগে সেজদায় চলে যান। এইটাই নবীর জীবনী, এইটাই নবীদের সুন্নাহ। বিপদে পড়লে তারা সেজদা দিত, কারণ নবীজি জানিয়েছেন যখন মানুষ সেজদায় চলে যায় তখন আল্লাহর ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে ও মাজারে দৌড়াবে? এখন থেকে এলাকায় যারা আল্লাহ বাদে অন্য কারো কাছে সাহায্যের জন্য দৌড়ান, এক্ষুনি থেমে যান। আল্লাহ কিন্তু আফসোস করছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, সূরা জুমারের ভেতরে আছে, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে ওর জন্য আমার মাজারে মানত করা লাগবে? আপনি বলে দেখেন না কেন, 30 সেকেন্ড 35 সেকেন্ড 1 মিনিটে আপনি সেজদা শেষ করে দেন, আধা ঘন্টা 1 ঘন্টা একটা সেজদায় পড়ে থাকেন, দেখেন দুনিয়ার যত মজা আল্লাহর ভেতরে রেখে দিয়েছে। বাইরের জগতে আমরা সময় পেতাম না, এখনো পাচ্ছি না ভালো।
সেখানে 3টা বছরে যেহেতু অন্ধকার কষ্টে এক ঘরের ভেতরে কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ ছিলাম। আমি বাস্তবতায় দেখেছি কোন মানুষ যদি 2টা 3টার সময় উঠে 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা আসে গায়ে চোখের পানি ফেলে মনের কথাগুলো বাংলায় বলতে পারে। আমি নিজের কথা বলছি, আল্লাহর কসমে যে কোরআন আমার সামনে যেদিন 45 মিনিট 1 ঘন্টা সেজদায় পড়ে কাঁদতেছি, মনে হচ্ছে দুনিয়ায় স্ত্রী ব্যবহারের চাইতে আরাম লাগছে। আপনি করে দেখেন কত আরাম কত শান্তি আল্লাহ ভেতরে দিয়েছে। সেজদা দেখছেন উনি 2.5 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ড 15 সেকেন্ড রুটি বসে আপনি পাবেন কি? কারণ সেজদায় গেলে মনে হয় যে আল্লাহর কুদরতি পায়ে মানুষ পড়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যেভাবে জড়সড় হয়ে আরবের সাথে নড়াচড়া বাদ দিয়ে দাঁড়িয়ে থাকেন, উনি তো তামাম পৃথিবীর সব কিছুর মালিক। এরকম বড় মনে করে কেউ যদি এরকম দাঁড়িয়ে রুকু দিয়ে সেজদা দিয়ে বলতো আল্লাহ আমি কিন্তু অসহায় হয়ে পড়েছি, মহান আল্লাহ তখন নিজে ফেরেশতাদেরকে বলতেন এদিকে তাকা, এই মানুষটা কোরআন তৈরি করতে নিষেধ করেছিলি, দেখ কি আদব, সেজদায় পড়ে কিভাবে কান্নাকাটি করছে। মন থেকে যদি সত্যি মানুষ কিছু বলতে পারে ওটা কিন্তু আরো চলে যায়। আমরা মন থেকে বলতে পারি না, অধিকাংশ কাজ হয় যে আমাদের লোক দেখানো, এই জন্য তাসির হয় না ওর ভেতরে। হযরতে সালেহ সেজদায় পড়ে যখন কথাগুলো আবেগ নিয়ে বলছিলেন, আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে, সালেহ ঠিক আছে তুমি রাজি হয়ে যাও, ওদেরকে নিয়ে আসতে বলো, আমি আল্লাহর মুজিজা তোমার মাধ্যমে দেখাবো। ওখান থেকে উট নেমে আসতেছে। এবার আমার শিক্ষা দেওয়ার বিষয় যেটা চলে এসেছে ভালো করে, হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহ ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম। এটা সূরা আরাফ। এই মাইক কার মাইক? ভালো খারাপ মাইক ভালো আছে, কিন্তু জানানো মনে হয় ডিস্টার্ব হচ্ছে। আমি এখান থেকে একেবারে শর্টকাটে একটা শিক্ষা নিয়ে আসার জন্য একটা পড়লাম, জায়গা মতো এসেছে, আর এখন যদি ডিস্টার্ব করে এত করে শোনা তো যাচ্ছে নাকি? যতটুকু শোনা হচ্ছে ভালো করে পয়েন্টটা শোনা। কত মানুষ বসে আছে দেখছেন না? এখানে কত আলেম ভেতরে আছে আপনি টের পাচ্ছেন না? চেহারা আমার অনেক আছে না, আমি দেখতে পাচ্ছি। দেখেন কি সুন্দর করে তারা বোঝার চেষ্টায় আছে। আল্লাহ তাআলা বলেন হাদিহি নাকাতুল্লাহ, হে সালেহ জাতির লোককে জানিয়ে দাও এটা কিন্তু আল্লাহর সৃষ্টি, আয়াতান এটা আল্লাহর নিদর্শন। এটা কি বলেন বলেন? আয়াত মানে নিদর্শন, এটা আল্লাহর একটা সৃষ্টি, আল্লাহ পাঠিয়েছেন। ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ, এর জমিনে ছেড়ে দাও, যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা খাবে, কিন্তু সাবধান খারাপ কোনো ইচ্ছা উদ্দেশ্য নিয়ে মুসলিমের কাছে আসবে না। যদি আসো ফায়াখুযাকুম আযাবুন আলীম, এই যে আসো যদি তাহলে সীমাবদ্ধ হবে, এখন আল্লাহর আযাব তোমাদেরকে ধরবে। হযরতে সালেহ ঘোষণা দেওয়ার পরে যেখানে যায়, যেখানে ইচ্ছা যায়, যা ইচ্ছা খায়। হাজার হাজার বছর আগে নাই মুষ্টি আল্লাহ পাঠিয়েছিলেন, 1000 বছর আগে যেটা পাঠিয়েছেন আয়াত হিসাবে, নিদর্শন হিসাবে, পৃথিবীর শ্রেষ্ঠ নিদর্শন আল্লাহর কোরআন। কথা বলে না কেন? হযরতে সালেহ যে মুষ্টি ওটা বিদায় নিয়েছে, ওর কার্যকালটা মুজিজা শেষ হয়ে গেছে। হযরতে মুসাকে আল্লাহ লাঠি দিয়েছিলেন, উনি কবরে গেছে, লাঠির কার্যকারিতা শেষ হয়ে গেছে। এখন আর মিশরের জাদুঘরে ওই লাঠি ছেড়ে দিলে সাপ হয় না। কথা বলে। হযরতে ঈসা নবী বিদায় নিয়েছে, উনি মারা যান, উনি আসমানে আছে, আসবে কিয়ামতের আগে। উনি যেমন হাত দিলে চোখ ভালো হয়ে যেত মানুষের, অন্ধ কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত, এখনো হযরতে ঈসা নেই, এজন্য কেউ চোখের উপরে হাত দিলে চোখ ভালো হয় না।
পৃথিবীর যত নবী আল্লাহ কম বেশি তাদেরকে মুআজিজা দিয়েছিলেন, আশ্চর্য জিনিস। তারা বিদায় মুআজিজার কার্যকারিতাও বিদায়। মুহাম্মদ রাসূলুল্লাহকে আয়াত আল্লাহ যা দিয়েছেন, যে মুআজিজা দিয়েছেন, এই মুআজিজা এই কোরআনে আয়াত আজও আছে না নেই? কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন যেখানে ইচ্ছা যাবে, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা করবে। কথা বলে না কেন? উষ্ঠিকে আল্লাহ বলেছিলেন এরা আমার উষ্ঠি, তাকুল ফি আরদিল্লাহ, এটা জমিনে খেয়ে বেড়াবে। সাবধান, যা খাবে যেখানে যাবে কিছু বলতে পারবা না, কারণ জমিন আমি আল্লাহ, উষ্ঠি আমি পাঠিয়েছি। আল্লাহ তাআলা কোরআনের পক্ষে দলিল দিচ্ছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, এই জমিন আমি বানিয়েছি, জমিনে চলবে আমার বিধান। সুতরাং কোরআনে কারীম যাওয়া দরকার যেখানে যেখানে, ওই জায়গায় যদি কেউ যেতে বাধা দেয় সে আল্লাহর শত্রু। কথা বোঝার না বোঝার ভান করে আছেন তাহলে কি হাত তুলুন তো। আজ কোরআন আপনি শুধু ঘরের ভেতরে যেতে দেন, মাদ্রাসায় যেতে দেন, খানকায় যেতে দেন, মসজিদে যেতে দেন, কেন কোরআন সংসদে যেতে পারে না? কোরআন বিচারালয়ে যেতে পারে না? কোরআন ইউনিয়ন পরিষদে যেতে পারে না? মন্ত্রণালয়ে যেতে পারে না? যেখানে যেখানে যাওয়ার ইচ্ছা কোরআনের আল্লাহ যেখানে যেখানে নাম দিয়েছে ওখানে নিয়ে যান। সাবধান, বাধা দেবেন না। বাধা দিয়ে ইসরায়েলের নবী জামানায় যে গজব এসেছিল আল্লাহ কিন্তু এখনো পাঠাতে পারে। আমার কথার অর্থ যারা বুঝেছে আলহামদুলিল্লাহ। আপনি যদি নাও বুঝে তো আমার বাংলা বুঝেছে, এই জন্য জানতে চাই না ওরা জানে যে কত দূর গেছে। কোরআন শরীফ পড়ানোর বাবা মারা গেছে, আরে বেটা তোর বাবা মরে গেছে, এখন পড়ে পারবো কি? তোর বাবা যেখানে যেখানে ছিল ওই জায়গাগুলো যদি কোরআন নিয়েছে তো তাহলে আর পড়া লাগতো না। তোর বাবা কোথায় কোথায় গেছে তুই টের পাস না? তোর বাবা ব্যবসা করেছে, ব্যবসা প্রতিষ্ঠানে কোরআন ছিল না, ওখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে। আজ বিভিন্ন গার্মেন্টস থেকে মেয়েদের কান্নার আওয়াজ আসে। আর এখন ওই শয়তান মরে গেছে বলে কোরআন পড়ে দেন, কোরআন পড়লে আজ আবার মারবে। কত সরকারি প্রতিষ্ঠানের দিকে তাকান, আজ একটা সিট পাওয়ার জন্য অনেক মহিলারা নিজেদের ইজ্জত বিক্রি করে দিচ্ছে। ওখানে যদি কোরআন থাকতো ওখানে মেয়েদের কান্নার আওয়াজ আসতো না। বাবার বয়সী লোক আছে যেন নিচে নামতে পারলাম না, এইটাই চলছে পৃথিবীতে এখন। এই কথা বলেন না কেন? কোরআন যেখানে যেখানে যাওয়া দরকার ওখানে যেতে দেন না, খালি মানুষ মরে গেছে কোরআন পড়ে। আল্লাহর নিদর্শন, আল্লাহর আয়াত, এই নিদর্শন কার? এই আয়াতগুলোকে আমরা বানাবো। আল্লাহর নিদর্শন, আল্লাহর আয়াতে যেখানে ইচ্ছা যাবে কেউ বাধা দিতে পারবে না। কেউ বাধা দিলে বুঝবেন ওটা সালেহ আলাইহিস সালামের জামানার কাফেরদের মতো কাফের। আযাব আসতেছে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে আযাব আসছে। আমি তো আমার এই ছোট্ট চোখে যা দেখলাম, এদেশে যারা সত্যি ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে অবস্থান নিল, হয়তো কেউ ডাইরেক্ট নিয়েছে কেউ ইনডাইরেক্ট। আপনি তাকান তাদের জীবনের দিকে, এই মানুষগুলো শেষ বয়সে তাদের ছেলে মেয়ে বউ বেটা বউ সব মুখে লাঠি দিয়ে টানে, অথচ বিশাল কাপড় ছিল। আপনি আর কয় টাকার মালিক এখন? আবু জেহেল ওই সময় প্রেসিডেন্ট ছিল। কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ তাকে যৌন অক্ষম করে দিয়েছিলেন। বউ ছিল কিন্তু কাজ করত না, এই জন্য ওর স্ত্রীর নাম ছিল নাকেরা। নাম কি? নাকেরা মানে অনেক কষ্ট, নিজে কাজ করতে পারত না। আজ যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন আল্লাহ আপনাকে এমন শাস্তি দেবে, খালি দেখে দেখে হাত করে থাকবে। এটাই বাস্তব। আবার খালি তাওয়াক করছিলাম, হঠাৎ করে দেখে পেটে ব্যথা হলো। এক পুলিশকে জিজ্ঞাসা করলাম, ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে, দেখে যাই গার্ডেশ। পুলিশ আমার বলছে হাজিউল হজ্জা যায় না বিলাদুকা। ও হাজি দেশ কোথায়? বাংলাদেশ। ও আপনি জানেন না এখন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা করে দাঁড়িয়ে আছেন।
টানাটানি করে পায়খানা করে দেখি সত্যি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে বোঝাতে চাই হামজা এত টাকা পয়সা খরচ করে সেই বাংলাদেশ থেকে আসবে এখানে আর শয়তানের মুখে পায়খানা করে চলে যাবো তাড়াতাড়ি কর। দেখেন তো সে দেশের প্রেসিডেন্ট কত দামি জায়গা তার কাবার পাশে ওর বাড়ি, অথচ জায়গাটাকে আল্লাহ এত নিকৃষ্ট বানিয়ে দিয়েছে তামাম দুনিয়ার মানুষেরা এখন যায় ওই জায়গাতে পায়খানা করে বেশি যায় না। কোরআনের বিরুদ্ধে আমি ডাইরেক্ট বলছি যারা অবস্থান নিয়েছে কেউ ডাইরেক্ট নিয়েছে কেউ ডাইরেক্ট নিয়েছে আপনাকে আল্লাহ ছাড়বেন আপনার বাড়ি পর্যন্ত নিকৃষ্ট এমনকি আপনার নাম দুনিয়া রাখবে না। আমার নাম কত সুন্দর আপনার সাথে ইয়াজিদের নামটা সুন্দর না অনেক সুন্দর ইয়াজিদ তাও কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিল কিন্তু নামটা এত বেশি ঘৃণিত করে আল্লাহ দিয়েছে নামটার নাম নিয়ে ইয়াজিদ এখন দানি হয়ে গেছে কাউকে রোদে লাগাতে চান বলবে না ইয়াজিদের বাচ্চা। আমার মনে হয় কাউকে যদি বলা হয় ভাই ছেলে হয়েছে ৫,০০০ টাকা দেব নামটা আবু সাহেব রাখবে ছেলেদের কাছে জানবো। হ্যাঁ শিক্ষিত মানুষেরা কান খাড়া করে দিলাম আল্লাহর নিদর্শন এসেছিল যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা খাবে, এখন তো ওই নিদর্শন গোষ্ঠী নেই। এখন আল্লাহর নিদর্শনের নাম কি? আল্লাহর আয়াতের নাম কি? এইটাই শিক্ষার্থীদের মাহফিলের যেখানে ইচ্ছা যাবে যেখানে ইচ্ছা খাবে যা ইচ্ছা করবে কেউ বাধা দিতে পারবে না, বাধা দিলে খবর আছে। এখানে প্রায় ৯টা জাতির কথা আছে সবাইকে আল্লাহ ধ্বংস করেছেন খালি সীমা লঙ্ঘন করার কারণে। আল্লাহ এমনিতে কিছু পাঠান না, পাঠানোর পরে যদি না মানে তখন আসবে না। আল্লাহ তো পাঠিয়েই দিয়েছে ১,৫০০ বছর আগে পাঠিয়েই দিয়েছে কিয়ামত পর্যন্ত এটা থাকবে। এখন যদি কেউ বেঈমানি করেন না বোঝার ভান করে থাকেন আরে ভাই আমরা তো কোরআনের মালিক না, কোরআনের মালিক এই লোকটা না, কোরআনের মালিক কে বলেন? এই জমিনের মালিক কে? আমরা তো কামলা, কামলা বুঝেন এতে কাজ করে খাচ্ছে মাঠে ঘাটে। এই জমিনের মালিক মনে করেন সফল সাহেব ৫ জন মানুষকে নিয়েছে যেখানে ধান লাগালাম সারাদিন, মাগরিবের আগে বলছে আপনাদেরকে আমি টাকা দিয়ে দেব, আসরের নামাজের পরে টাকা দিয়ে দেবে আমাদের, কিছুক্ষণ আগে আসরের সময় হতে আর মাত্র ৫টার সময় টাকা দেবে, ১০ মিনিট বাকি আছে। কয়েকজন মস্তান এসে মোটরসাইকেল দিয়ে বলছে ধান সব তুলে ফেলবো। আমরা তো বলি না ভাই ১০ মিনিট পরে তুলেন, কারণ জমি আমাদের না, এই ধান আমাদের না, আমরা আছি আমাদের টাকা নেওয়ার জন্য, কারণ টাকা না পেলে আমাদের সংসার চলবে না। কথা বলে ঠিক না? এরপরেও যদি মস্তান করে না তুলে ফেলবো তখন মারামারি হবে, সম্ভাবনা নেই। মালিক তো নেই, আমরা তো কামলা, আমাদের লেবার অন্তত আমাদের বেতন পাওয়ার জন্য হলে এই লোকগুলোকে এখন ঠেকাতে হবে, ঠেকাতে গিয়ে ধস্তাধস্তি মারামারি হাতাহাত মেরেও ফেলা লাগতে পারে। আমাদের টার্গেট বেতন, আমাদের টার্গেট কি? আমরা ঠিক এই কায়দায় জমিনে আছি, এই জমিনের মালিকও আমরা না, কোরআনের মালিকও আমরা না, আমরা কামলা খাদেম। এই কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছি, বিকাল ৫টা মানে জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করে যাব। এর মাঝখান থেকে কেউ যদি এসে বাধা দিতে চান হয় হাতাহাতি হবে, মারামারি হবে, এখানে কোনো আপত্তি নেই, কারণ আমার বেতন দরকার আর আমাদের বেতনের নাম জান্নাত। এই কথা বলুন, এটা পাওয়ার জন্য যদি কোরআন বিরোধী কাউকে পাওয়া যায় বাধা দানকারী, তাকে কিন্তু বিকাল ৫টার আগে ছাড়া হবে না।
নয়টা নদীর নাম আমি বিস্তারিত না বলে একটাই শুধু শেষ করলাম। যদি আল্লাহর নিদর্শনকে আল্লাহর আয়াত থেকে কেউ প্রতিহত করেন, বাধা দেন, কি আসবে? শাস্তি। কি আসবে? শাস্তিগুলো কিন্তু চলে আসতেছে একটা একটা করে। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করেন যারা জালেম, যারা অত্যাচারী। জালেম মানে যেই জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখে যারা, তারাই আল্লাহর দৃষ্টিতে জালেম। আপনি যে কোন ধর্মের হন, আপনি সত্যি করে মন থেকে বলেন তো কোরআনে কারিম আসলে থাকা দরকার সবচেয়ে উপরে না পায়ের কাছে? আরে ভাই, উপরে তো আপনি আর রাখেন না। উপরে রাখতে গেলে রাজনীতি মনে করেন আপনি, এটা তো রাখার দরকার উপরে। উপরে না রেখে যারা নিচে রাখতে চায়, পেছনে টান মেরে ফেলতে চায়, তারা জালেম। এই যে টুপিটা, এটা মাথায় দেওয়া দরকার কোথায়? বলেন বলেন। এটা যদি আমি পায়ের সাথে বেঁধে রাখি, এটা টুপির সাথে জুলুম। 96% মুসলমানের দেশে কোরআন থাকবে সবার উপরে, সংসদে। ওখান থেকে আইন প্রণয়ন হবে কোরআন দিয়ে, ওইটা বাংলাদেশে বাস্তবায়ন হবে। এগুলো না করে যারা মানুষের তৈরি করা আইনগুলো কায়েম করার জন্য চেষ্টা করছেন, আপনি জানেন। শিক্ষিত মানুষের যেখানে নাম দিলাম না, আপনি বুঝে ফেলেছেন। মানে আল্লাহর কাছে ঘৃণিত যারা করার আইন বাদ দিয়ে মানুষের আইন তৈরি করা, প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে। 3 নম্বরে আল্লাহ তাদেরকে বেশি ঘৃণা করেন যারা অহংকারী। পৃথিবীতে অনেকে সম্পদের অহংকার করা, ক্ষমতার অহংকার করার কারণে আল্লাহ ঘৃণিত বানিয়ে দিয়েছেন। যেমন কারণ যারা কসসের ভেতরে বিস্তারিত লেখা আছে, কারণ কি আল্লাহ এত শাস্তি দিয়েছেন কঠিন এই অহংকারের জন্য, সম্পদের অহংকার ছিল। মুফাসসির লিখেছেন আল্লাহ এখনো পর্যন্ত প্রতিদিন ওই মাটির ভিতরে 1 বিঘত করে রাখতেছে। কিয়ামত পর্যন্ত 1 বিঘত করে মাটির নিচে গাড়তেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। 4 নম্বরে আল্লাহ তাদেরকে পছন্দ করে যারা অপচয় করে, অপব্যয় করে। এখানে দুটো গুরুত্বপূর্ণ শব্দ আছে, এদিকে তাকান। অপচয় আর অপব্যয় আরবিতে শব্দ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইসরাফ আর একটা হচ্ছে তাবযীর। ইসরাফ কাকে বলে? এরকম 2 কেজি আম লাগবে পরিবারে, টাকার গরমে 10 কেজি আম কিনে 8 কেজি পচাচ্ছে আর 2 কেজি, এটার নাম ইসরাফ। এর হারাম। আম কিনা জায়েজ না? কথা বলেন না, কিন্তু বেশি কিনে ফেললেন আপনি, এটার নাম ইসরাফ। আর তাবযীর কাকে বলে? যেটা কেনা জায়েজ নেই ওইটা যদি কেউ টাকা দিয়ে কেনে, যেমন মদ, বিড়ি। কথা বলছেন? সুতরাং যারা বিড়ি কেনেন, সিগারেট কেনেন, মদ কেনেন, এটা হচ্ছে তাবযীর। ওইটা আলু কিনে বা আম কিনে টাকা নষ্ট করেছে, ওটা হচ্ছে ইসরাফ। আর কেউ যদি টাকা নষ্ট করে মদ কিনে, বিড়ি কিনে, সিগারেট কিনে, সেটা হচ্ছে তাবযীর। আর তাবযীর যে করে সে আর মানুষ থাকে না, সে শয়তানের ভাই হয়ে যায়। আমার এই ছোট্ট জীবনে পুরো কোরআন শরীফ আমি প্রায় জেলখানায় প্রায় 250 বারের উপরে পড়লাম পুরাটা। আমার যতটুকু জ্ঞান আছে আমি দেখেছি ওরা কোরআনে কোনো জায়গায় আল্লাহ শয়তানের ভাই বলে কাউকে উল্লেখ করেননি। শুধু একটা মানুষকে শয়তানের ভাই বলেছে, ইন্নাল মুবাদদিলিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে এরা শয়তানের ভাই, আর শয়তানের ভাই তো শয়তানের। কথা বলেন না? তাহলে ইসরাফ আর তাসরিফ তাফসীর বুঝলেন যে বৈধ জিনিস কেনার ক্ষেত্রে বাড়াবাড়ি করা, বেশি খরচ করা, এটা ইসরাফ, এটা হারাম। আর অবৈধ জিনিস কেনার ক্ষেত্রে টাকা পয়সা খরচ করা, এটা তাফসীর। দুইটাই হারাম, তাই একটা একটু বেশি খারাপ আর একটা আল্লাহর কাছে একটু কম খারাপ। দুইজনকে আল্লাহ পছন্দ করেন। 3-5 নম্বরে যারা আমানতের খেয়ানত করে, পাপী যারা। কোরআন জানিয়েছে কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, খাও পান করো কিন্তু ইসরাফ করবে না। অথচ এটা বাংলাদেশে বেশি চলছে। আমানতের খেয়ানত মানে আমরা মনে করি 10,000 টাকা দিলাম, ওই টাকা ফেরত দিবেন, এটা আমানতের খেয়ানত করলো না। এটা তো এক টাকা।
আমাদের খেয়ানত সবচেয়ে বড় ওইটা, যে চেয়ারে বসার যোগ্যতা রাখে না সে জোর করে যদি বসানো হয়, এটা আমাদের খেয়ানত। আপনি বিবেক দিয়ে বলেন তো এটা বাংলাদেশে হচ্ছে না হচ্ছে না? সবচেয়ে বেশি হচ্ছে। আর বলতে গেলে হামটা খারাপ হয়ে যায়। আরে ভাই, আপনি আমার উপর খেয়ানত করে বসে আছেন, আপনার যোগ্যতা আছে চেয়ার বসার? যে সিস্টেমে বসেছেন ওই পুরাটাই তো ভেজাল গলদ। এখানে বসার কথা আছে, তারে আপনি বসতে দেন না, জোর করে তাহাজ্জুদের আগে কাজ করেন। এখানে আমাদের উচিত হচ্ছে যেখানে যেখানে যার বসা ওখানে যদি তাকে না বসিয়ে অন্য কাউকে বসানো হয়, এটা খেয়ানত। আর খেয়ানত যারা করেছেন, এর সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে আল্লাহ ঘৃণা করেন, ঘৃণা করেন, ঘৃণা করেন। এমন যদি বলেন না এটা উল্টিয়ে আমাদের পক্ষে দেন, এটা বলুন আয়াত আছে, হ্যাঁ কোন আয়াত আছে আপনার পক্ষে? সব কথা এই জন্যই হতে দেয় না। আপনি হতে দেন না, আপনি তো আরো নিজের ক্ষতি করছেন। 6 নম্বরে তারা যারা ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা তৈরি করে। 7 নম্বরে যারা মন্দ কথা বলে, মন্দ কাজ করে, এদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করে। বলেন নাউজুবিল্লাহ। মা বোন যারা এসেছেন, আপনাদের 2 মিনিটে গুরুত্বপূর্ণ 2টা পয়েন্ট বলছি, ভালো করে খেয়াল করবেন। এই পৃথিবীতে একজন মহিলাকে জিন্দা অবস্থায় আল্লাহ সালাম দিয়েছে, আর একজন মহিলাকে জীবিত অবস্থায় জান্নাতের ঘর দেখিয়েছে। দুইজনই পেয়েছে এটা স্বামীর ভক্তির কারণে। আজ দিন দিনে অভ্যাসটা মেয়েদের উঠে যাচ্ছে। সামনে রমজান মাস আসতেছে, একটা পরিকল্পনা করবেন। যতটুকু আপনার সামর্থ্য আছে ওই অনুযায়ী আগে থেকে বাজার ঘাট করে রেডি হয়ে একটা মজবুত কোমরে দড়ি বেঁধে মনে করলেন আমি দেখে গেলাম রমজান মাসটায় অন্তত ইবাদত বন্দেগী করে পেছনের অপরাধ মাফ করে আমি পাপে গুনাহ হয়ে যাব। আর রোজার মাসে যদি খালি মার্কেট এগুলোই করতে থাকেন, আল্লাহকে সময় দেবেন কখন? খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিয়েছে তার স্বামী ভক্তের নিদর্শন হিসাবে। এত বেশি ভক্তি শ্রদ্ধা স্বামীর প্রতি দেখিয়েছে, নিজের জীবনের সব কিছু স্বামীকে দিয়ে দিয়েছে সম্পদাদি। আল্লাহ খুশি হয়ে তাকে দুনিয়াতে জীবিত অবস্থায় একজন মহিলাকে সালাম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকজন মহিলাকে আল্লাহ শুধু সালাম না, তাকে জান্নাতের ঘর পর্যন্ত বানিয়েছেন। তার নাম আসিয়া, তিনিও স্বামীর প্রতি বড় দোয়া দেননি। তার স্বামী হাতের ভেতরে পেরেক লাগিয়েছিল, মাথার উপরে পেরেক লাগিয়েছে। এরপর আসিয়া কোনদিন বলেন না আল্লাহ তুমি আমার স্বামীকে ধ্বংস করে